আড়াই মাস ধরে এই সরকার যতগুলো কাজ করেছে, যেগুলো ফোকাসড হয়েছে, মানুষের সামনে আসছে, সেগুলোর পক্ষে বলবার মতো করে যুক্তি পাওয়া যাচ্ছে না। মানুষ মনে করছে এই আড়াই মাসে সরকার যা করছে সেটা 24-এর চেতনার বাইরে গেছে, বিপক্ষে গেছে। একসাথে আন্দোলন করলাম, তারপরে আমরা একসাথে নির্বাচন করব। ওদের পক্ষ থেকে বলা হলো নির্বাচনের পরে জাতীয় সরকার করা হবে, সংস্কার করবে, এই কর্মসূচি দেওয়া হলো। কিন্তু আমি নির্বাচন করতে পারলাম, কিন্তু ওই জোটের মধ্যে বা ওই ঐক্যবদ্ধতার মধ্যে না। এখন আমি কোথায় আছি জানি না। একটু অপেক্ষা করে দেখতে চাই, বুঝতে চাই, তাও যেমন বলছেন, আবার ক্রিটিকও করছেন। তার মানে আমরা এরকম একটা জায়গায় আছি, আড়াই মাস ধরে এই সরকার যতগুলো কাজ করেছে, যেগুলো ফোকাসড হয়েছে, মানুষের সামনে আসছে, সেগুলোর পক্ষে বলবার মতো করে যুক্তি পাওয়া যাচ্ছে না। রিয়েলিটি হচ্ছে এই যে মানুষ মনে করছে এই আড়াই মাসে সরকার যা করছে সেটা 24-এর চেতনার বাইরে গেছে, বিপক্ষে গেছে। মানুষ মনে করছে এরা এই আড়াই মাসে এমন কোনো দিক নির্দেশ করতে পারে নাই, কোনো সিগন্যাল দিতে পারে নাই যেটা আমাদেরকে প্রগতির দিকে নিয়ে যাবে, সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। যেই আকাঙ্ক্ষায় এত বড় জীবন দিলাম, প্রায় দুনিয়া কাপড় একটা অভ্যুত্থান করলাম, সেই অভ্যুত্থানের বিজয় অর্জিত হতে পারে। আচ্ছা, আমি যদি আমার নিজের কথাই বলি, আমি কতখানি প্রাসঙ্গিক। বিরাট একটা টেলিভিশন সেলিব্রিটি হতে পারি, অত বড় নই আমি। অবশ্য এখন আবার রেগুলার একটা টক শো করছি, যেটা আগে আমি করতাম মুক্তবাদ। বিভিন্ন জায়গাতে ডাকলেই যাই, কিন্তু তারপরেও টেলিভিশন সেলিব্রিটি মানে তো বিগ পলিটিশিয়ান এরকম না। তার মানে যে রাজনীতিতেও খুব প্রাসঙ্গিক কিনা সেটা নির্ধারণ করে না। রাজনীতিতে আমরা যারা যারা আজকে এইখানে কথাবার্তা বলছি, ভাবছি তারা কি খুব প্রাসঙ্গিক আছি? আপনারা হয়তো মানবেন, কেউ বলবেন হ্যাঁ, কেউ বলবেন না অতখানি না। আমি আপনাদেরকে বলবো, বিবেচনা করবার মতো কগনিজেবল, প্রাসঙ্গিক, রেলেভেন্ট ফোর্স আমাদেরকে হতে হবে, সেটা প্রথম ভাবেন। তারপরে চিন্তা করেন আপনি কি পাওয়ার বিট করবার জায়গায় যাবেন, তারপরে চিন্তা করেন আপনি কি পলিসি বেটের বিষয়গুলো যেতে পারবেন, এবং কি নিয়ে ওই জায়গাতে একসাথে হতে পারবেন, কাদের কাদের আশা করেন। এখন বাস্তবতা হচ্ছে সরকারে আছে বিএনপি আর বিরোধী দলে আছে জামাত ইসলাম তথা 11 দলীয় জোট। ধরেন সরকার যত খারাপের দিকে যাবে, সরকার যত জনপ্রিয়তা হারাবে, ইনকামবেন্সি ফ্যাক্টর তো একটা থাকে, তখন বিরোধী দলের জায়গায় কে যাবে? আমি আপনি পারবো যেতে? এখন পারবো? কোনোভাবে না। এখন সংসদে তো ওরা আছে, বাইরেও যদি মিছিল করে ওদের হাজার হাজার মানুষের মিছিলের সামনে, আমাদের মিছিল তো ভালো করে দেখাও যায় না। প্রথম এটা ঠিক করতে হবে, আমি যদি রেলেভেন্ট হতে চাই, আমি যদি মানুষের বিবেচনার সামনে আনতে চাই, আমি যদি মানুষের বিবেচনায় এক ধরনের গুরুত্ব পেতে চাই, তাহলে আমাকে সেই জায়গাটা ঠিক করতে হবে। সেইখানে তত্ত্বের কচকচানি একদম বাদ দিয়ে দেন, বরঞ্চ সি দি এভারগ্রিন ট্রি অফ লাইফ, জীবন এখন কি বলে। তাহলে যে কাফিরতের একটা কথা বললো না, কি রকম ব্যাপার দেখেন, সরকারি দলও চুক্তির বিরোধিতা করেনি মার্কিনীদের সাথে। আমাদের এত বড় জ্ঞানী দল, ওরা কি বিরাট রকম ডিসিপ্লিন, এই ওই অনেক কথা বলে না, তাদের প্রশংসা করতে করতে আমরা অনেকে নিজেরাই বিভিন্ন জায়গায় কথাবার্তা বলি। তারা দেখেন, তারাও সেই কথা বলে নাই। মার্কিন এই চুক্তির বিরুদ্ধে তো তারা কেউ বলে নাই। যখন হামলা হয়েছে ইরানের উপর, এত বড় বর্বরোচিত হামলা, তার বিরুদ্ধে এরা কেউ কথা বলে নাই। ইস্যু তো আমাদের সামনে ছিল না এরকম নয়। এই ইস্যুগুলো ধরতে পেরেছি কি আমরা? আমরা ধরবার জন্য চেষ্টা করেছি। ওই জায়গাতে সরাসরি আপনি সরকারের সাথে এখন যদি নাও লাগেন, কিন্তু নিশ্চিতভাবে জনগণের কথা বলতে পারবেন বেশি করে।